আমি পরে জানতে পারি আর কি শিপন ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত। আমাকে তারা বাইকের উপরেই বসাইছে, নিচে বসতে দেয় না। বাইকের উপরে বসাইতে কেউ বুঝতে না পারে আমার উপর তারা এরকম অত্যাচার করতেছে বা আমাকে জিম্মি করে টাকা, ওরা আমাকে আর কি মারধর করছে, মারধর করে 50,000 টাকা নিছে আমার। এরপরে টিউশন করায়, আমি মাঝিরা পানির ট্যাঙ্কির ওইখানে টিউশন শেষ করে আমি ওই ক্যান্টনমেন্টের রাস্তা যেটা আছে ওই দিক দিয়ে আসতেছিলাম। আসার সময় হঠাৎ করে আচমকা 4টা হুন্ডা আমাকে ঘিরে নেয়। ঘিরে নেওয়ার পরে ওইখান থেকে 4 জন নামে আর 4 জন বাইকেই ছিল। 4 জন নেমে আমাকে মানে এই আমার সামনে পেছনে দুই দিকেই বার্মির চাকু দিয়ে আমাকে এভাবে ধরে একদম জিম্মি করে বলে বাইকে ওঠ, না হলে তোরে চাকু মারবো। আমি ওদের সাথে বাইকে উঠছি। ওঠার পরে ওরা আমাকে প্রথমে ব্রিজ পার করে ইয়েতে নিয়ে গেছে, চুপিনগরের নদীর পাশে কলার বাগান ছিল, ওইখানে নিয়ে যেয়ে আমার উপরে এলোপাতাড়ি ভাবে হামলা করছে। তাদের কাছে সবার কাছে বার্মিট ছিল এবং লাঠি ছিল, লাঠি ছোটা ছিল। যাই হোক, ওটাতে আমাকে মারতে, সেটার প্রমাণ আছে আমার কাছে, আমি দেখাইতে পারি, সমস্যা নাই। তারপরে মারধর করার পরে আমারে বলছে যে হলো তুই তোর বাবাকে ফোন দে। আমার দোষ ছিল যে আমি হলে যখন ছিলাম তখন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। জড়িত থাকার কারণেই তারা এটা করতে আর কি। করার পরে তারা বলতে পারে যে আমাদের তোর সাথে কোনো আর কোনো শত্রুতা নাই, তোর বাবাকে ফোন দে, 1 লক্ষ টাকা দে, 1 লক্ষ টাকা দিয়ে এখান থেকে চলে যা, এটা বলছে। বলার পরে আমি তাদের কাউকে চিনতাম না, কেউ আমার পূর্ব পরিচিত ছিল না এবং তাদের সাথে আমার কোনো সম্পর্কও ছিল না, কোনোদিন আমি তাদের দেখিও নাই এরকম পোলাপান। আবার নিয়ে গেছে। তারপরে সেখান থেকে তারা প্লেস চেঞ্জ করছে। আব্বাকে ফোন দেওয়ার পরে বলছে তোর বাবা যেহেতু ক্যান্ট পাবলিকে চাকরি করে হয়তো সেনাবাহিনী পাঠাইতে পারে লোকেশন ট্র্যাক করে। তো ওইখান থেকে আমাকে আবার লোকেশন চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে গেছে। সেটা হলো ওই স্কুল আছে, স্কুলটা চুপিনগর হাই স্কুল থেকে একটু ভেতরের দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তার ওইখানে একটা আছে জঙ্গলের মতন, জঙ্গলের সামনে এখানে নিয়ে গেছে। যে আমাকে তারা বাইকের উপরেই বসাইছে, নিচে বসতে দেয় না। বাইকের উপরে বসাইতে কেউ বুঝতে না পারে আমার উপর তারা এরকম অত্যাচার করতেছে বা আমাকে জিম্মি করে টাকা চাইতেছে। পরে ওইখানে আব্বা পরে টাকা যখন দিতে পারলো না তখন আমার বউকে ফোন দিতে বলা হয়েছে। আমি আমার স্ত্রীকে ফোন দিছি, আমার স্ত্রী তার ভাইকে ফোন দিছে। আমার স্ত্রীর বড় ভাই আবু সাইদ ভাই পরে টাকাটা দিয়ে দিছে আর কি। 50,000 টাকা তারা দাবি করছিল, তাকে 10 মিনিটের মধ্যে টাকা দিছে এবং তারপরে আমাকে টাকাটা কিসের মাধ্যমে? টাকাটা বিকাশের মাধ্যমে দিছে এবং আমার কাছে প্রমাণ আছে তারা যে নাম্বারে টাকা আমার বিকাশেই দিছে। টাকা দেওয়ার পরে তারা যে 2 নাম্বারে টাকা নিছে, একটা নাম্বারে 25,000-এর বেশি টাকা যায় না, তারা 2টা নাম্বার থেকে 2টা নাম্বারে আমার এখান থেকে টাকা ট্রান্সফার করে নিচ্ছে, সে প্রুফ আমার এখানে আছে। তো এই তারপরে হলো তারা আমার একটা বাইকে করে আমাকে আবার মেইন রাস্তায় নিয়ে আসে এবং গাড়িতে তুলে দেয়। গাড়িতে তুলে দেওয়ার পরে বলে যে তুই একদম তোর খন্নাতে চলে যা, খন্না পর্যন্ত যাবি। পরে আমার আব্বা দাঁড়াইছিল মাঝিরাতে আসার পরে ওখানে সেনাবাহিনীরা ছিল, ওরা আমারে বললো যে কে টাকা নিছে, কি হয়েছে না হয়েছে, আমি সবকিছু তাদের কাছে খুলে বলার পরে তারা অভিযুক্ত 2 জনকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করতে সক্ষম হয়। চাচাইতারা বাজারে যায়, চাচাইতারা বাজারের আজাদ টেলিকম, সেখানে 25,000 টাকা গেছিল এবং তারই আর একটা সম্ভবত পার্সোনাল নাম্বারে আরো 25,000 টাকা নিছে। আর ওই যে টাকা পাঠাইছে ফোন দিছিল তারে সেই সময় টাকাটা নেওয়ার আগে। আমি তখন সেনাবাহিনীকে বলছিলাম যে টাকা দেওয়ার আগে ফোন দিছে অভিযুক্ত, আমার থেকে টাকা নিছে 3টা 35-এ, আর তার 3টা 30-এর দিকে সম্ভবত ফোন দিছিল। তার ছবি আমাকে দেখাইলে আমি তাকে শনাক্ত করি এবং তার নাম হলো শিপন, যে টাকাটা নিছে এইভাবে ওই দোকানে নিছে এবং ওই দোকানদার, বিকাশের দোকানদার, আমি পরে জানতে পারি আর কি শিপন ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত। এটা আমি পরে জানতে পারি, আমি আগে তাদের কখনো চিন্তামও না, আমি তাদের দেখিও নাই। শিপন ছিল আরো কয়েকজনের নাম আছে, যেমন পায়েল, শিপন, তারপরে ছিল আরো কি নাম, নাইম, এই কয়েকজনের নাম মনে আছে। আর অনেক প্রায় 20 জন মানুষ ছিল, এর মধ্যে মাঝ বয়সেও কিছু লোকজন ছিল, মানে 40 থেকে 50 বছর বয়সেও 5-7 জন ছিল। আর বেশিরভাগ আমার বয়সী ছিল, আমার থেকে ছোট বয়সীও ছিল। ওরা আমাকে আর কি মারধর করে 50,000 টাকা নিচ্ছে আমার। এখন আমি অভিযোগ দেইনি, আমি সেনাবাহিনীর মাধ্যমে বিষয়টা মানে একটা হ্যান্ডেল করার চেষ্টা করতেছি। আমি এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেই, এখন পর্যন্ত টাকা আমরা হাতে পাইনি। উদ্ধার হবে, সেনাবাহিনী বলছে যে হলো আঙ্কেল আমি দায়িত্ব নিলাম, সমস্যা নাই, টাকা আমরা উদ্ধার করে দেবো এবং অভিযুক্তদের আমরা ধরবো, এটা বলছে।